গুড মর্নিং ফ্রেন্ডস। টপিক ক্লাস্টারিং এবং কিওয়ার্ড ক্লাস্টারিং, যেটা আমি কালকে আপনাদের সাথে একটা শর্ট ভিডিও করে আপনাদের বলেছি। টপিক ক্লাস্টারিং এবং কিওয়ার্ড ক্লাস্টারিংয়ের যে বেসিক ডিফারেন্সটা, সেটা হচ্ছে টপিক ক্লাস্টারিং যেটা, সেটা হচ্ছে আপনাকে কোনো টপিক নিয়ে আপনি আপনার ওয়েবসাইটের মধ্যে, ব্লগে অথবা কোনো পার্টিকুলার পেজে আপনি সেই টপিক ওরিয়েন্টেড কথা বলেছেন বা সেই টপিক ওরিয়েন্টেড কন্টেন্ট আপনি দিয়েছেন। এবং কিওয়ার্ড ক্লাস্টারিং হচ্ছে সেই জিনিস, পার্টিকুলার ওই টপিককে কেন্দ্র করে যেই সব কিওয়ার্ডগুলো আপনি ইউজ করেছেন, সেগুলো হচ্ছে কিওয়ার্ড ক্লাস্টারিং। অতএব ধরুন আপনার টপিক হচ্ছে অন পেজ এসিও, তো সেক্ষেত্রে আপনি ওই অন পেজ এসিও রিলেটেড এসিআরপি অ্যানালিসিস এবং রেডিট, কোরা ইত্যাদি প্ল্যাটফর্মগুলো অ্যানালিসিস করে আপনি যে কিওয়ার্ডগুলো বা রেলিভেন্ট এন্টিটিস বা সিমেন্টিক কিওয়ার্ডসগুলো যেগুলো আপনি নিয়েছেন, সেই সব কিওয়ার্ডগুলো পার্টিকুলার আপনার ওই কন্টেন্টকে কেন্দ্র করেই কিন্তু হবে। তো সেক্ষেত্রে প্রথমেই বলতে পারি যেটা, সেটা হচ্ছে টপিক ক্লাস্টারিং জিনিসটা যেটা, সেটা হচ্ছে আপনার টপিককে কেন্দ্র করে হবে এবং পার্টিকুলার ওই টপিককে কেন্দ্র করে যে কিওয়ার্ডগুলো আপনি ইউজ করেছেন, সেগুলোই হচ্ছে আপনার কিওয়ার্ড ক্লাস্টারিংয়ের মধ্যে ঢুকবে। এটা কিন্তু আপনার ব্লগের ক্ষেত্রে বা আপনার ওয়েবসাইটের কোনো নতুন পেজের ক্ষেত্রে কিন্তু আপনাকে এইভাবেই ইমপ্লিমেন্ট করতে হবে। 2026 সালে দাঁড়িয়ে আমি আমার প্রত্যেকটা ক্লায়েন্টের জন্য যখন এসইও করি, প্রথমেই তাদেরকে টপিক ক্লাস্টারিং এবং কিওয়ার্ড ক্লাস্টারিংয়ের জন্য নতুন পেজ ক্রিয়েট করতে বলি। পার্টিকুলার কোন টপিকে হবে পেজ, কোন কোন কিওয়ার্ডের উপর হবে, সমস্ত কিছু কিন্তু আমি তাদেরকে গাইড করি বা আমি নিজে করে দিই। তো আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার উপর বেস করে কিন্তু আমি আপনাদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করছি।